এই পৃথিবীতে মানুষের যত স্বপ্ন, মানুষের যত আশা, মানুষের যত আকাঙ্ক্ষা, সেগুলো একসাথে পূরণ হওয়ার যোগ্য না। আল্লাহ যদি মানুষের একটা আশা পূর্ণ করে, মানুষ আরো 3টা স্বপ্ন দেখে, এবং সেই 3টি স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথে আরো 9টি চাহিদা এসে মানুষের মাথায় ভিড় করে। সৃষ্টিকর্তাও, মানে এই কারণেই বলা হয় যে সৃষ্টিকর্তাও মানুষকে সন্তুষ্ট করতে পারে না, মানুষকে খুশি করতে পারে না। যে জিনিসটি, যেই বিষয়টি বোঝানোর জন্য এই প্রসঙ্গে কথা বললাম, সেটা হচ্ছে যে আমাদের সময়ে 90 দশকে অথবা 21 শতকের প্রথমার্ধে অনেকেই স্বপ্ন দেখতো যে আমার যদি এরকম একটা সাইকেল থাকতো। সেই সময়ে অত্যন্ত বিত্তশালী ঘরের সন্তান ছাড়া সাধারণত এই সাইকেলটা কেনার সামর্থ্য ছিল না। মানে 10%-এর হয়তো সেই সামর্থ্যটা ছিল, কিন্তু 90%-এরই সেই সামর্থ্যটা ছিল না। আজকে 2026 সালে এসে এরকম একটা সাইকেল কেনা, 10,000 টাকা 15,000 টাকা দামের একটা সাইকেল কেনা, আমার মনে হয় কোনো ব্যাপারই না, তাই না? এই যে এরা 4 বন্ধু একসাথে এই পড়ন্ত বিকেলে এই নীলাকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে সুন্দর একটা রাস্তা, ইট গাঁথা, খুব সুন্দর নকশা করা একটা রাস্তা না? আমার মনে হয় ওই রোডের চাইতে এই রাস্তাটা অনেক ভালো। কত সুন্দর নকশা করা, ওই যে নকশি কাঁথা থাকে না, নকশি কাঁথা, নানান রকমের রঙিন ফুল তোলা থাকে, সেই নকশি কাঁথার মতো একটা রাস্তায় এরা একই সাথে সাইকেল চালাইতেছে। আচ্ছা, এই যে তোমরা একসাথে সাইকেল চালাইতেছো, কেমন লাগতেছে তোমাদের? ভালো। খুব ভালো লাগতেছে। আচ্ছা, আজকে তুমি কতদিন থেকে সাইকেল চালাও? এই 4-5 বছর ধরে। 4-5 বছর। এখন আজকের যে তোমার অনুভূতি, এবং যেদিন তুমি সাইকেলটা প্রথম কিনতে পারছো, সেই দিনের অনুভূতি আর আজকের অনুভূতি কি এক? যেদিন তোমার সাইকেলটা তোমাকে কে কিনে দিছে? আমার বাবা। তোমার বাবা যেদিন তোমাকে সাইকেলটা কিনে দিছে, সেই দিন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। ভালোরও কিন্তু একটা কম বেশি আছে। খুব ভালো লাগছে আমার মনে হয় এই শব্দটি দিয়ে সেটা বোঝানো যাবে না। আচ্ছা, এই পাশে তোমার নাম কি? ফাহিম। তোমার সাইকেলটা কত দিনের? 2 বছর। 2 বছর। সাইকেলটা কে কিনে দিছে? বাবা। যেদিন তোমাকে সাইকেলটা কিনে দিছে সেদিন কেমন লাগছে? মনে হয় মানে এমন একটা পরিস্থিতি দাঁড় হয়, আমরা যখন বড় একটা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা যখন হঠাৎ করে পূরণ হয়ে যায়, আমাদের শরীরে যে রক্তগুলো দৌড়ায় না সব সময়, যেদিন তোমার বাবা তোমার সাইকেলটা তোমার হাতে দিছে, সেই দিন সেই রক্তগুলো আরো দ্রুত গতিতে দৌড়াইছে, মানে উত্তেজনায় যে আমি একটা নতুন সাইকেল পাইছি, এখন তো আমার বিশ্বজয়, আমাকে আটকানোর ক্ষমতা কারো নাই, এরকম মনে হয় নাই? এরকমটাই কিন্তু মনে হওয়ার কথা। আজকে কিন্তু সেই অনুভূতি নাই। এখন এই সাইকেল নিয়েও কিন্তু ওরা সন্তুষ্ট না। তোমরা বড় গাড়ির স্বপ্ন দেখো না? কবে একটা গাড়ি পাবো? আরে পেট্রোল দিতে 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 চালাইতে চালাইতে পা ব্যথা হয়ে যায়। দীর্ঘক্ষণ সাইকেল চালালে পা ব্যথা হয় না? আর যদি একটা মানে বাইক থাকে R15 অথবা রয়্যাল এনফিল্ড, তাহলে তো চলে গেছি কলাপাড়া, পটুয়াখালী, কুয়াকাটা, সমুদ্র সৈকত একাকার। কিন্তু সাইকেল নিয়ে কি ওটা সম্ভব হয়? আচ্ছা, সবাই মনে হয় সেই মোটর সাইকেলটা স্বপ্নই দেখো, কবে পাবো সেটা? আবার যেদিন গাড়ি হবে, আবার যখন একটা 2 চাকার গাড়ি হবে, মানে যেটা পেট্রোল দিয়ে চালানো যায়, পায়ের পেডেল লাগানোর দরকার নাই, সেদিন কিন্তু আরো বড় স্বপ্ন দেখতে হবে। 2 চাকাই যথেষ্ট না, এবার একটা 4 চাকা দরকার। মানে এই যে মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, প্রথমত মানুষের একটা সাইকেল দরকার, এরকম একটা সাইকেল দরকার, গিয়ার সাইকেল, তারপর একটা বাইক দরকার, তারপর একটা 4 চাকা দরকার। এরকম মানুষ স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নগুলো কিন্তু পূরণ হয়, একটু দেরিতে হয়, কিন্তু পূরণ হয়। পূরণ হতে 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 গাড়ি হতে হতে শেষ পর্যন্ত আমরা কিন্তু আরেকটা গাড়িতে চড়ি, সেই গাড়িটা আমরা নিজেরা ড্রাইভিং করতে পারি না। বলো তো সেই গাড়িটা কি? সেই গাড়িটা কিন্তু আমাদের মসজিদে ঝুলানো থাকে। ঠিক, তুমি ঠিক বলছো। এই গাড়ি, গাড়ি হতে হতে, গাড়ি হতে হতে ঠিক আছে, ঠিক আছে না,
এই যে গাড়ির স্বপ্নগুলো পূরণ হতে হতে আমরা হয়তো একসময় কারও কিনতে পারবো, হয়তো বা আমরা হেলিকপ্টারে বিমানেও সফর করতে পারবো। তারপরে একদিন কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে যায়। সেদিন আমাদেরই কোনো আত্মীয় স্বজন আমাদের জন্য কান্নাকাটি করে, আর আমরা ওই যে মসজিদে ঝুলে আছে খাট, সেই খাটে উঠে পড়ি। আমাদের কোনো এক আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? কবরস্থানে নিয়ে যায়। আমাদের সব স্বপ্নের অবসান ঘটে। যেহেতু আমাদের জন্ম হয়েছে এবং যেহেতু আমাদের মৃত্যু হবে, আমাদের এই যে পৃথিবীর স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা দরকার। আমাদের সামর্থ্যের বাইরে অতিরিক্ত স্বপ্ন দেখে নিজের হৃদয়কে কষ্ট দেওয়া উচিত না।